সুপ্রিয় শিক্ষার্থী, আজকে সবচেয়ে জটিল একটি ক্লাস নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টের। কীরকম ডেঞ্জারাস দেখেন, এরকম টপিক নিয়ে ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড, বিভিন্ন বোর্ড এরকম কোশ্চেন আসে, যেখানে অর্ডার লিস্টও থাকে, আনঅর্ডার লিস্টও থাকে এবং আনঅর্ডার লিস্টের ভিতরে আবার অন্য লিস্ট থাকে। তো আমরা এই সব বিষয় নিয়ে আজকের এই HTML কোড সাজিয়েছি। আপনি যদি এই অর্ডার লিস্টটা সহজে বুঝতে পারেন তো আপনি 100% যে কোনো ধরনের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট করতে পারবেন। তো মনোযোগ দিয়ে ক্লাসটি অবশ্যই দেখবেন, আর দেরি না করি ক্লাসে মনোযোগ দেই। তাহলে প্রথমে দেখেন আমি সাজিয়ে রেখেছি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের একটা টাইটেল। আমরা এখান থেকে প্রথম ক্রমিক রঙের সাজটা সাজিয়েবো। এখন বাংলাদেশ, এটা হচ্ছে আমরা জানি OL টাইপ দিয়ে লিখতে হয়, PY ওয়েল টাইপ। এখানে আমরা ব্যবহার করব অর্ডার লিস্ট। এখানে ক্রমিক ক্রম দেওয়া আছে, আমরা ট্যাগ দিয়ে সাজিয়ে নিলাম। আমরা যদি প্রত্যেকটা হচ্ছে লিস্ট, তাহলে আমরা এখানে এলআই ব্যবহার করব। হ্যাঁ, এলআইটা তারপরে হচ্ছে আমরা বাংলাদেশ লিখে দেব, বাংলাদেশ। আমরা এলআইটাকে ক্লোজও করতে পারি, ক্রস না করলেও কোনো সমস্যা নেই। আমরা যদি এআইটা পরবর্তীতে সাজিয়ে ক্লোজ করতাম তাতে সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, পরবর্তী যদি ভুল হয় তাতে আবার সমস্যা। এই জন্য আমরা এখানে বাংলাদেশটা ক্লোজ করে গেলাম। এখন বাংলাদেশ আওতাভুক্ত হচ্ছে ঢাকা ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন। কিন্তু ঢাকা ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন দেখেন এখানে আনঅর্ডার লিস্ট সাজানো আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আনঅর্ডার লিস্টটা লিখতে, মানে ইউএল টাইপ লিখতে হবে। ইউএল টাইপ এখানে হচ্ছে আমরা সার্কেল ব্যবহার করব, সিআই সার্কেল, CIRCLE সার্কেল। আমরা সার্কেল ব্যবহার করলাম। সার্কেলের প্রথম হচ্ছে এলআই, এটা হচ্ছে আমরা এলআই ব্যবহার করলাম। ওকে, এটা হচ্ছে সার্কেলের এলআই। তারপরে হচ্ছে এখানে সার্কেলের প্রথমটা দেওয়া আছে ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন। আমরা এই এলআইটাকেও ক্লোজ করে যাচ্ছি, যেহেতু পরবর্তী মনে যদি না থাকে সেই জন্য আমরা প্রতিবারই এলআইটাকে ক্লোজ করে যাব। দেখেন ঢাকা ডিভিশনের আওতাভুক্ত ডামরা এবং দোহার আছে। এখানে দেখেন আনঅর্ডার লিস্টে ডিস প্রতীকটা রয়েছে। এখন এইখানে আমাদের আবার কি করতে হবে, ইউএল ট্যাগ লিখতে হবে। হ্যাঁ, ইউএল ট্যাগ TYP। দেখেন কতবার লিখতেছি, সবাই একটু খেয়াল করেন। উম, আপনাদের জন্যই এই ক্লাসটা। তাহলে দামরাই, এখানে ডিস প্রতীক চিহ্ন, DASC, ডিস প্রতীক চিহ্ন। এর আওতাভুক্ত লিস্ট হচ্ছে দামরাই। তাহলে হচ্ছে আমরা LI DHAMRAI দামরাই, এটাকে ক্লোজ করে দিচ্ছি। পরে হচ্ছে আবার LI, এখানে যেহেতু দুইটা নাম আছে আমরা দোয়ারটাও দিয়ে গেলাম। আচ্ছা, এখানে সাজিয়ে লিখতেছি যেহেতু। তারপরে হচ্ছে এলআইটা ক্লোজ করে দিই। এখন এই এলআইটা যেখানে যার ক্লোজ হচ্ছে তার ইউএলটাকে আমরা ক্লোজ করে দিব। তাহলে ইউএলটাকেও ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখেন উপরে ঢাকা ডিভিশন যে সার্কেল আওতাভুক্ত, সেই ডিভিশনের সেই সার্কেল আওতাভুক্ত হচ্ছে ময়মনসিংহ ডিভিশন। তাহলে আমরা হচ্ছে এখানে নতুন একটা এলআই নিলাম, এলআই দিয়ে ব্যবহার করতেছি ময়মনসিংহ ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, ডিভিশন। আমরা এখানে এলআইটাকে ক্লোজ করে যাচ্ছি। এখন এই ময়মনসিংহ ডিভিশন আওতাভুক্ত কি আছে, মুক্তাগাছা আছে এবং শেরপুর লেখা আছে। তাহলে এই যে মুক্তাগাছা লেখা আছে এই জন্য আমরা দেখেন স্কোয়ার আছে এখানে, মানে বক্স আকারে, বক্স স্কোয়ার বলা হয়। তাহলে এখানে আমরা ইউএল টাইপ TYP টাইপ SQUAR স্কোয়ার কোটেশন ট্যাগ, এখানে আমরা এলআই দিয়ে মুক্তাগাছা লিখে দিচ্ছি, এলআই মুক্তাগাছা। ক্লোজ করে গেলাম। হ্যাঁ, মুক্তাগাছা লিখে এলআইটাকে ক্লোজ। এখন দেখেন মুক্তাগাছার আওতাভুক্ত লাক্সবার্গ ICT প্রাইভেট প্রোগ্রাম।
তাহলে এইখানে একটা বিষয় দেখেন 1 2 ক্রমিক নং দেওয়া আছে, তাহলে মুক্তাগাছার আওতাভুক্ত হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে ওয়েল দিলাম টাইপ PY ওয়েল টাইপ। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ক্রমিক নং 1 বসালাম, আমরা ট্যাগ দিয়ে গেলাম। তারপরে এখানে আমরা এলআই ব্যবহার করতেছি। এলআই এলআই হচ্ছে লাক্সমি খোলা, এলআইটাকে ক্লোজ করে গেলাম। এখন নিচে আছে আইসিটি প্রাইভেট, এখানে আমরা কি ব্যবহার করব? এলআইটাকে ব্যবহার করব। আইসিটি প্রাইভেট প্রোগ্রাম, আইসিটি প্রাইভেট, এখানে এলআইটাকে ক্লোজ করে দেব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েলটাকে ক্লোজ করে দিব, ওয়েলটাকে ক্লোজ করে দিচ্ছি। উপরে যে আমরা ইউএলটা দিয়েছিলাম স্কোয়ারে, এখানে একটা বাকি রয়েছে, বাকি কি রয়েছে? শেয়ারপুর রয়েছে, তাহলে এটার এলাইটা আমরা দিয়ে যাচ্ছি, শেয়ারপুরটা দিয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখানে এলাইটাকে আমরা ক্লোজ করে রাখি। এখন এই মুক্তাগাছা শেয়ারপুরের ইউএলটাকে আমরা ক্লোজ করে দিব, ইউএলটাকেও ক্লোজ করে দিচ্ছি। এবং উপরে দেখেন আমরা ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশন, এটা সার্কেল আউট দিক ছিল, এই ইউএলটাকে আমরা এখন ক্লোজ করে দিব। সবাই ক্লোজিং যে স্টেপটা এটা একটু খেয়াল করবেন। কিন্তু দেখেন বাংলাদেশ এবং সিঙ্গাপুর এই দুটো ক্রমিক নয়, এটা এখনো কাজ শেষ হয়নি। আমাদের বাংলাদেশের কাজ শেষ হয়েছে, কিন্তু সিঙ্গাপুরের কাজটা, তাহলে এখানে আমরা এলআই টাইপ করে গেলাম, সিঙ্গাপুর। আমরা এটাকে ক্লোজ করে যাচ্ছি। আমরা বলছি এলআই ক্লোজ করলে হবে না করলে হবে? যেহেতু অনেকগুলো এলআই ব্যবহার হচ্ছে, সেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, যেটুকু কাজ করেছি আমরা, এটুকু আসলে হয়েছে কিনা আমরা একটু দেখে আসি। এই দেখেন আমাদের উপরে যে তথ্য আছে, সেম তথ্যটাই নিচে দেখেন এন্ট্রি দেওয়া আছে। উপরে যেভাবে সাজানো, নিচে সেম ভাবে সাজানো। আপনারা ইচ্ছা করলে টাইপ করেও দেখতে পারেন। যেহেতু আমি এখানে টাইপ করতেছি, আপনারা দেখতেছেন, আশা করি আপনাদের ভুল হবে না। তাহলে সিঙ্গাপুরের আওতাধীন কি আছে? সেন্ট্রাল রিজিয়ন আছে আর ইস্ট রিজিয়ন আছে। হ্যাঁ, এরা হচ্ছে আবার ওয়েল টাইপের আওতাধীন। তাহলে এখানে আমরা ওয়েল টাইপ TYP ওয়েল টাইপ, এখানে হচ্ছে বড় হাতের এবিসিডি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বড় হাতের এবিসিডি যদি দেওয়া থাকে, আমরা বড় হাতের এ লিখবো। স্টার্ট হচ্ছে XY। হ্যাঁ, XY যদি হয়, তাহলে আমাদের হিসাব করে যেতে হবে XYটা কত থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে ABCDEFGHIJKLMNOPQRSTUVWX, তার মানে হচ্ছে আমার 24 নাম্বার থেকে শুরু হয়েছে। হুম, 24 যদি শুরু হয়ে থাকে, তাহলে আমরা এখানে স্টার্ট কি লিখবো? স্টার্ট লিখবো 24। হ্যাঁ, 24। এখন এখানে সেন্ট্রাল রিজিয়ন এলআই দ্বারা আমরা লিখব। আমরা হয়েছে কিনা এটা আমরা খেয়াল করবো, যা লিখতেছি তা সম্পূর্ণ হচ্ছে কিনা। CNTRA, সেন্ট্রাল রিজিয়ন, আমরা এলআইটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা কিন্তু ক্লোজ করে আমরা একটু দেখে আসি। এই দেখেন 1 সেকেন্ড চলে আসছে। পরে এলআই দিয়ে হচ্ছে ইস্ট রিজিয়ন, এলআই EAST ইস্ট, REGION রিজিয়ন, এলআইটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এই ইস্ট রিজিয়নের আওতাভুক্ত কি দেওয়া আছে খেয়াল করতে হবে। এই ইস্ট রিজিয়ন আওতাভুক্ত দেওয়া আছে ট্যাম্পেরেস আর হচ্ছে বেডক। এখন এরা কি ক্রমিক নয়, তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়েলটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়েল ব্যবহার করতেছি, যেহেতু রোমান সংখ্যা দেওয়া, তাহলে আমরা এখানে রোমান সংখ্যা ব্যবহার করব। রোমান সংখ্যা ব্যবহার করব। এলআই হচ্ছে PAMPINES, এলআইটাকে আমরা ক্লোজ করে গেলাম। তারপরে হচ্ছে বিধ, এখানে হচ্ছে
LIDABOK, BA, LI ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে বিদর কারাটে এটা ওয়েল টাইপের অপশন ছিল, তাহলে আমরা ওয়েলটাকেও ক্লোজ করি। তারপরে উপরে দেখেন আমাদের এক্স এবং ওয়াই যে ছিল, ওই ওয়েলটাকেও আমরা এখন এখানে ক্লোজ করে দিব। ওয়েলটাকেও ক্লোজ করে দিচ্ছি। এবং সর্বপ্রথম বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ওয়েলটা ছিল, এই ওয়েলটাকেও কি করে দিচ্ছি আমরা, ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমি প্রত্যেকটা স্টেপ বাই সব ক্লোজ করে যাচ্ছি। এর কারণ হচ্ছে আপনি যদি এইভাবে সাজিয়ে না লেখেন তাহলে আপনার জন্য অনেক বিপদ হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা সবগুলো স্টেপ সাজিয়ে সাজিয়ে গেছি। তারপরে হচ্ছে আমাদের বডি ক্লোজ করতে হবে। আমরা বডিটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে HTML ট্যাগের ভিতরে সবচেয়ে বড়, মানে কি বলবো, যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এত বড়, আসলে খুব ডেঞ্জারাস। হ্যাঁ, তারপরে আমাদের এটা শিখতে হবে, কারণ অনেক সময় এই বড় গোলায় আছে, বিশেষ করে যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই বোর্ডগুলো একটু বেশি আসে। তাহলে দেখেন আমাদের সম্পূর্ণটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, উপরে যে চিত্রটা দেওয়া আছে, ওই চিত্র মোতাবেক নিচে দেখেন HTML ট্যাগ দিয়ে আমরা সেম টপিকটা সাজিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। এটা অনেক লম্বা একটি ক্লাস ছিল। মনোযোগ দিয়ে দেখবেন, বারবার দেখবেন, কোন জায়গায় কি কি ব্যবহার করেছি সেটা খেয়াল করবেন। ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে সবগুলো ক্লাস আপনার নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।